14ই অক্টোবর কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠিত হতে যাচ্ছে কানাডার টরন্টো শহরের 9 ডস রোড ক্যানাডিয়ান লিজিয়ন হলে কানাডীয় টরন্টো লেখক সম্মেলন 2017। বেঙ্গলি লিটারেরি রিসোর্স সেন্টার অর্থাৎ বিএলআরসি আয়োজিত এটি দ্বিতীয় লেখক সম্মেলন। সম্মেলন স্থল থেকে আমি আসমা হক এনআরভি টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দর্শক মণ্ডলী, আপনারা জানেন বিএলআরসি গত 2 বছর ধরে কানাডার বাঙালি সাহিত্যিকদের নিয়ে ব্যাপক উদ্যমে কাজ করে চলছে। বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে ইতিমধ্যে তারা এমন কিছু কাজ করেছে যা বিপুল সংখ্যক বাঙালি এবং অবাঙালিদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। কানাডার বিভিন্ন প্রান্তের বাঙালিদেরকে একটি সুতোয় বাঁধতে তারা লেখক সম্মেলন করে থাকেন। এই সম্মেলনের মাধ্যমে তারা চেষ্টা করে থাকেন বাঙালি লেখকদের সাথে অবাঙালি লেখকদের একটি সংযোগ সেতু তৈরি করতে। আশা করা হচ্ছে বিকেল 4টায় এই সম্মেলন শুরু হবে এবং এটি চলবে রাত 9টা পর্যন্ত। উদ্বোধনীর পর বিভিন্ন পর্বে কবিতা, কথা সাহিত্য, প্রবন্ধ সাহিত্য নিয়ে আলোচনা এবং পাঠে অংশগ্রহণ করবেন বাঙালি, অবাঙালি, তরুণ ও প্রবীণ কবি ও লেখকবৃন্দ। আপনাদের জানিয়ে রাখতে চাই, কানাডীয় বাঙালি লেখক সম্মেলনের উদ্বোধনী পর্বে উপস্থিত থাকবেন কানাডীয় সাহিত্যের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব টরন্টো পোয়েট লরিয়েটন মাইকেলস, বিশিষ্ট কবি ও সাহিত্যিক আসাদ চৌধুরী, কবি ইকবাল হাসান, লেখক ডক্টর দিলীপ চক্রবর্তী, রাইটার্স ইউনিয়ন অফ কানাডার নির্বাহী পরিচালক, ঔপন্যাসিক, কবি ও কলামিস্ট জন ডেগেন এবং কানাডার সাহিত্যের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রাইটার্স ট্রাস্ট অফ কানাডার নির্বাহী পরিচালক মেরি অসবর্ন। বলে রাখা যেতে পারে যে কবি ও লেখকদের পরস্পরের বই সম্পর্কে ধারণা লাভ এবং তাদের গ্রন্থ সম্পর্কে পাঠকদের ধারণা লাভের উদ্দেশ্যে গতবারের মতো এবারেও আয়োজন করতে যাচ্ছে সম্মেলনে বিনা খরচে লেখকদের বই প্রদর্শন এবং বিক্রির ব্যবস্থা। আপনারা দর্শক মণ্ডলী দেখছেন টেবিলে বই সাজিয়ে নিয়ে বসে আছেন অনেক কবি এবং লেখকবৃন্দ এবং পাঠকরা তাদের সে বই দেখছেন। আরও বলে রাখা প্রয়োজন, শহরের বিপুল সংখ্যক সাহিত্যানুরাগীদের উপস্থিতিতে আজকের উদ্বোধনী পর্বে শুভেচ্ছা বক্তব্য রাখবেন বিচেস ইস্ট্রিওক এলাকার এমপি নাথালিয়েল এসকারেন স্মিথ এবং এমপিপি আর্থার পটস। জানিয়ে রাখতে চাই, আজকের সম্মেলনে কানাডার কবিতার বাংলা অনুবাদ নিয়ে একটি আড্ডা পর্ব থাকবে। এই পর্বে 2জন কানাডীয় কবি অংশগ্রহণ করবেন। তারা হচ্ছেন রোনা ব্লুম এবং আনা ইন, এবং তাদের সাথে আমাদের আরও 2জন বাঙালি কবি অংশগ্রহণ করবেন। ঢাকা থেকে আগত পারভেজ চৌধুরী এবং ভ্যাঙ্কুভার থেকে আসবেন শাহানা আক্তার মহুয়া। I'm Tasmina Khan. Welcome you all to Canadian Bengali Writers Conference 2017. Like last year, this year also BLRC has arranged this auspicious event for the literature lovers. Today, Bengali writers from different corners of Canada are here with us to make the event glorious, purposeful, and successful. We have several engaging segments in today's conference. After the inauguration of the conference, we will begin with the unveiling of the second literary journal of BLRC. This session will be followed by a talk with young Bengali writers. The announcement that I'm going to do now will be breathtaking. You know, we have got Toronto poet L'Oreal and Michaels, the internationally reputed poet and novelist, with us today. We are happy that since the inception, BLRC has got necessary guidance and timely support from her. We are very grateful because we have also got some other prominent public figures as well for enlightening the conference. Now I would like to take the privilege to announce their names. We are also having Asa Chaudhary, noted Bengali poet, writer Dr. Dilip Chakraborty, Mary Osborne, the Executive Director of the Writers Trust of Canada, Bangla Academy Syed Dhaka Syed Waliullah, award-winning writer, John Deegan, a noted columnist and novelist and Executive Director of the Writers Union of Canada, and
Arthur Pass, a friend of BLRC and the MPP of Beaches East York. Now I would humbly request the chair of BLRC, Dr. Rakhal Sarkar, a professor of Guelph University, to be up on the stage along with the guests. I would also request ladies and gentlemen to put together your hands for them. Ladies and gentlemen, you all know that during the last 3 years, the Bengali community in Canada have lost 5 respected writers. They include Dr. Mizan Rahman, Mullah Bahauddin, Dr. Jahirul Islam, Mahfuzul Bari, and Prashanta Sarkar. Now I would request all the guests and audience to please stand up and observe 1 minute of silence in remembrance of them. Thank you very much. Please sit. Now I would request Dr. Dilip Chakraborty to come up on dais to deliver his speech. Dear ladies and gentlemen, now presenting Dr. Dilip Chakraborty, a writer from Brampton and a pioneering intellectual of the expatriate Bengali community living in GTA and adjacent cities. Thank you. Distinguished guests and connoisseurs of literature, I consider it a proud privilege to welcome you all to Canadian Bengali Writers Conference under the auspices of BLRC, Bengali Literary Resource Center. Brevity is the only merit of this speech. Normally, I do not like to speak because my speech has a moving effect. The moment I start to speak, audience start to move out. So I speak out my mind only when there is no other way out, as it is today. I've been told that the members present here are all outstanding in their respective fields. I'm glad to note it. With all apology, I may tell you, as a student, I was also outstanding. Of course, in a different way. When my teacher asked me a question and I couldn't answer it, as a punishment, he turned me out of the class and kept me standing outside the class. Thus, I am outstanding. We know that literature is a window through which we can see the outside world and we can see us as seen by others. Literature embellishes life. Literature is a sine qua non of human civilization. It is a sum total of human experience, the collective consciousness of man. Homo sapiens crawled to manhood courtesy literature. Canadians have a large country and a large heart. They have sheltered people from almost all over the globe. Government of Canada takes keen interest in the development of many cultures and literatures, Bengali included. Bengali literature, like Canadian literature, has a great tradition. Though many Bengalis have lived in Canada for decades, these two literatures have not mingled to the extent that would have enriched both. Relation of one literature vis-a-vis another is mutually exclusive. The one enriches the other and it is itself enriched by the other. BLRC has taken a timely stand of bridging the gulf between the Bengali and Canadian literatures. The presence and active participation of so many distinguished persons speaks volumes of the justness of the decision of the BLRC. Though distance-wise, Bengal is far away from Canada, there is a subtle unity between the two, apparent dissimilarity of language, culture, and religion notwithstanding. I seek your indulgence to give it a rhythmic twist through the following 4 lines composed by me. Canada's river and Bengal's stream, Canada's bread and Bengal's cream, Canada's fish and Bengal's bream, Canada's vision and Bengal's dream. Thank you, Dr. Dilip Chakraborty. It was amazing.